কাঁঠালের বিচি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর এরকমের একটা বাটির ভিতর রাখতে হবে অথবা ছোট একটা ঝুড়ির ভিতর রাখতে হবে। কাঁঠালের বিচি এরকমের বাটির ভিতরে রাখলে পানি জমবে না, দীর্ঘদিন নর্মাল ফ্রিজে ভালো থাকবে। পলিথিনের ভিতরে রাখলে পানি জমে তাড়াতাড়ি কাঁঠালের বিচি নষ্ট হয়ে যাবে। আবার এই কাঁঠালের বিচি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। কাঁচামরিচ নর্মাল ফ্রিজে এরকম একটা ঝুড়ির ভিতর অথবা এরকমের একটা শপিং ব্যাগের ভিতরে রেখে ফ্রিজের নর্মালে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। পলিথিনে রাখলে পলিথিনের ভিতর পানি জমে কাঁচামরিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার এই বুটাগুলো ফেলে দিয়ে কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকমের একটা আটার প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায়। ডিপ ফ্রিজে মাছ মাংস সংরক্ষণে বন্ধুরা এরকমের পলিথিনগুলো ব্যবহার করব না, পলিথিনের বিষ খাবারে ঢুকে যায়। এই ধরনের নর্মাল পলিথিনে ক্যান্সারের জীবাণু থাকে। এই ধরনের নর্মাল পলিথিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রয়োজনে এরকমের আটার প্যাকেট, চায়ের প্যাকেট, লবণের প্যাকেটগুলো ব্যবহার করতে পারি, এগুলোতে ফুড গ্রেড থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।